আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো কবরে কাফেরদেরকে লাঞ্ছনা ও অপমান করা হবে কিভাবে। কোনো অবিশ্বাসী কাফের যখন দুনিয়া হতে বিদায় নেয় এবং পরকাল অভিমুখী হয়, তখন তার কাছে আকাশ হতে কালো চেহারা বিশিষ্ট কয়েকজন ফেরেশতা আসে। তাদের সাথে থাকে চাটাই। তারা মুমূর্ষু ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত দূরে গিয়ে বসেন। অতঃপর মালাকুল মউত ফেরেশতা তার শিয়রে এসে বলেন, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির পানে ধাবিত হও। মালাকুল মউতের এ কথা শুনে উক্ত আত্মা দেহের মধ্যে ছুটাছুটি করতে থাকে। অনন্তর মালাকুল মউত তার আত্মাকে দেহ থেকে এমন সজোরে টেনে বের করে আনেন যেমন ভিজা তুলোকে লোহার চিরুনি দ্বারা আঁচড়িয়ে পরিষ্কার করা হয়। অর্থাৎ কাফেরদের আত্মা দেহ থেকে এমন জোরে টেনে বের করা হয় যেমন লোহার চিরুনি হতে ভিজা তুলোকে টেনে বের করা হয়। তারপর মালাকুল মউত উক্ত আত্মা নিজের হাতে নিয়ে অপেক্ষমাণ অন্যান্য ফেরেশতাদের হাতে দিতে না দিতে তারা আত্মাটিকে নিয়ে দুর্গন্ধময় চাটাইতে জড়ান। সেই চাটাই থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে যেমন পচা গলিত মরদেহের দুর্গন্ধ সমস্ত পরিবেশে দুর্গন্ধময় করে তোলে। ওইসব ফেরেশতা ওই পাপিষ্ঠ আত্মা নিয়ে আকাশের পানে আরোহণ করেন। পথিমধ্যে যেসব ফেরেশতা তাদের সাথে সাক্ষাৎ ঘটে তারা জিজ্ঞেস করেন, এই পাপিষ্ঠ আত্মা কার? ফেরেশতাগণ তখন দুনিয়ার উচ্চারিত তার খারাপ নাম উল্লেখ করে বলেন, এ হচ্ছে অমুকের পুত্র, অমুকের আত্মা। তারা এ আত্মা নিয়ে প্রথম আকাশে উপনীত হয়ে আকাশের দরজা খুলতে চান, কিন্তু তারা খোলা সম্ভব না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না, তার সূঁচের ছিদ্র পথে উট যাতায়াত না করা পর্যন্ত তারা কখনোই যেতে পারবে না। আর সূঁচের ছিদ্রপথে উট যাতায়াত কখনোই করতে পারবে না, আর তারা জান্নাতেও যেতে পারবে না। অতঃপর আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাকে বলেন, ভূতলের সর্বনিম্ন স্থান সিজ্জিন দপ্তরে এ আত্মার নাম নিবন্ধন করো। অনন্তর তার আত্মাকে সেখান থেকেই সিজ্জিনে নিক্ষেপ করা হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদের একটি আয়াত পেশ করেন, আর যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করে তারা যেন আকাশ হতে পতিত হয়, অতঃপর হয় পাখি ঠোকর মেরে তার মাংস ভক্ষণ করে অথবা বাতাস থেকে দূর দূরান্ত নিয়ে নিক্ষেপ করে। এরপর সিজ্জিন হতে আত্মাকে তার মরদেহে প্রবেশ করানো হয় এবং দু ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান। তারপর জিজ্ঞেস করেন, তোমার প্রভুকে? সে বলে, আমার তো কিছু জানা নেই। পুনরায় জিজ্ঞেস করা হয়, তোমার ধর্ম কী? সে বলে, আমি তো কিছু জানি না। তারপর জিজ্ঞেস করা হয়, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? এবারও সে বলে, আমি তো একে চিনিই না। এই জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেন, এ মিথ্যেবাদী। সে তার প্রতিপালক সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু তাকে মানত না, আর যে ধর্ম তাকে দেয়া হয়েছিল সে সম্পর্কে সে জ্ঞাত ছিল, তার মূর্খ ও অজ্ঞরূপে প্রকাশ করেছে। অতএব তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে তার কবরে একটি দরজা খুলে দাও। অনন্তর জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেয়া হবে। জাহান্নাম থেকে প্রখর বায়ু তার কবরে প্রবাহিত হতে থাকে, আর তার কবরকে এত সংকীর্ণ করা হয় যার ফলে মাটির চাপে তার পাঁজরের হাড়গুলো পরস্পর বিপরীত দিকে প্রবেশ করে। অতঃপর কুৎসিত চেহারা ও দুর্গন্ধযুক্ত পোশাকে
পরিহিত এমন এক লোক তার কাছে আগমন হয়, যার দেহ থেকে অসহনীয় দুর্গন্ধ বেরোতে থাকে। সে এসে বলে, বিপদের সংবাদ শোনো। এ দিনটি হচ্ছে সে দিন যে সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। মৃত ব্যক্তি জিজ্ঞেস করে, তুমি কে? তোমার কুৎসিত চেহারায় বলে, তুমি খারাপ সংবাদ এনেছো। সে বলে, আমি হচ্ছি তোমার পাপ কর্ম। তখন সে ভয়ে জড়সড় হয়ে বলে, হে আমার প্রতিপালক, তুমি কখনো কেয়ামত কায়েম করো না। কিন্তু যাই হোক না কেন, কেয়ামত তো হবেই। আল্লাহর যেদিনে আদেশ হবে সেদিন তো কেয়ামত হবেই। তাই আমরা যেন প্রত্যেকেই সঠিকভাবে আল্লাহর রাস্তায় চলতে পারি। আল্লাহ যেমন আমাদের প্রত্যেককেই